এখন টিফিনটা তৈরি করব। আর বাবা তো বেরিয়ে গেছে কাজে, ভিজতে ভিজতে আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে, রেনকোট পরেই বেরোলো বাধ্য হয়ে। কালেকশন বাকি জমা দিতে হবে সেসবগুলো। আর দেখো আমাদের ঘরের কি অবস্থা, দেখো এত সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে, আর উপরে তো চাল খোলা এই পাশে, আর মিষ্টি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সেই গুড় করে জল সিঁড়ি দিয়ে বেয়ে আসছে, আর এখান দিয়ে গুড় করে জল এখানে বইছে। তারপরে সে কী করলাম, একটু ঝাঁটা দিয়ে, সিঁড়িটাও খুব নোংরা হয়েছিল সিমেন্ট বালি করে, ওগুলো আমি ঝাড় দিয়ে জল যেহেতু পড়েই ছিল এগুলো একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। আর এখানে জল টল মুছে দিলাম, তাও এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এইভাবে এখন থাকতে হবে যতদিন না ছাদ হবে। আর দেখো দরজাগুলোতে সব জল লাগছে, কি অবস্থা। আমি তো শুধু মুছে মুছে দিচ্ছি, মুছলে কি হবে, বৃষ্টি পড়ছে অনবরত, উপর থেকে পড়েই যাচ্ছে আর ভিজছে। আর দেখো আমি এবার টিফিনটা করব, আর দুপুরে রান্না দেখি বাজারে যাবে, বাজার থেকে আসুক কি করি। দেখলে তো ঘর বাড়ির কী অবস্থা। আমি এখন টিফিনটা করবো, আর রান্না দুপুরবেলা কী করি দেখি, এখনও ঠিক করিনি। বাজারে যাবে, বাজার থেকে আসুক তারপরে ঠিক করব। সকালে টিফিন করতে আসছিলাম, কালকে রাত্রে আলুর তরকারি করেছিলাম আর রুটি, আলুর তরকারি আছে, আমি মনে করলাম কটা পরোটা বানাবো। এবার মেয়ে বললো যে আজকে আমি পরোটা করে খাওয়াবো তোমাদের। ঠিক আছে কর। এই দেখো উনি আটা মেখে পরোটাগুলো আগে বেলে নিচ্ছে, তারপরে ভাজা হবে। কখন তারপরে পাবো, হাঁ করে চাতক পাখির মতো বসে থাকি। দেখো সকালের টিফিন তৈরি, পরোটা, আলুর তরকারি, খাস্তা গজা। আরেকজন তো খাওয়াও শুরু করে দিয়েছে, আর এমনি তো এখনও ভেজেই যাচ্ছে। বাইরে এখন বৃষ্টিটা আর পড়ছে না, বৃষ্টিটা ধরে গেছে দেখো। আর হাজব্যান্ড এখন বনগাঁয় গেল অফিসে, টিফিন খেয়ে বেরিয়ে গেল, চলে আসবে দুপুরবেলার মধ্যে চলে আসবে। আর আমি রান্নাটা করে নিই। আজকে চিকেন এনে দিয়েছে, চিকেন করব। আর এই দেখো ওই সামনে ফুল গাছের ওখানে বলছি, সেদিনকে দেখিয়েছি না যে একটা কুমড়ো গাছ উঠেছে, সেদিনকে একটা ডগা কেটে খেয়েছি, আজকে দুটো ডগা ও কেটেছি, সেটা করব। এই দেখো আমার গাছের কুমড়ো শাক, দুটো ডগা কেটেছি সকালবেলা, আর এর মধ্যে ঝিঙে, বেগুন, পটল সব সবজি আছে, এগুলো কেটে গুছিয়ে নিই। এখানে চিকেন এনেছে, চিকেনটা করব। এই দেখো নারকোল আর সর্ষে পোস্ত বাটনা দিয়ে আমার কুমড়ো শাক চচ্চড়ি রেডি। এবার চিকেনটা করে নিই। এই দেখো আজকে আমি নারকেলি চিকেন বানিয়েছি, আর এখানে ভাত বসিয়েছি। দেখলে রান্না আমার প্রায় হয়ে গেছে, ভাতটা শুধু বাকি। ভাত হয়ে গেলে রান্নাঘরটা ক্লিন করে নেব, নিয়ে একটু বসবো, তারপরে আসুক বনগাঁ থেকে, খাওয়া দাওয়া করে তারপরে ফ্রেশ হব। দুপুরে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে গুছিয়ে তারপর গা হাত পা ধুয়ে এসে একটু শুয়েছিলাম। এখন ওয়েদারটা এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব, শুলে পরেই দেখো আমার চোখ মুখ ফুলে যায়। আমাদের কম্পিউটারটা একটু ডিস্টার্ব করছে, কালকে অন করছিল কিছুতে অন হচ্ছে না, ওটা আজকে দোকানে নিয়ে গেল মেয়ে আর ওর একটা বন্ধু, দুজনা মিলে একটু পণ্ডিতকে নিয়ে এসে ওতে করে নিয়ে গেল। ওর বাবাও গেছে পরে, তাহলে ওরাও চলে আসবে, আমি তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে নিই। এই দেখো কম্পিউটারটা ঠিক করে নিয়ে এসছে, ওরা দুজনা মিলে এবার সেট করছে। আজকে মনে করছিলাম সন্ধ্যাবেলা একটু বাজারে যাব, মেয়ে একটু কিছু টুকিটাকি কিনা বাকি আছে, সেইগুলো কিনবে বলছিল। তবে দেখো এমন আবার এখন বৃষ্টি আরম্ভ হয়েছে, আর হচ্ছে এই কম্পিউটারটা সেট করে নিয়ে মেয়ে এখন বলছে যে আজকে আর যাবো না মা, কালকে যাব। তাহলে থাক, কালকেই যাব, আজকে আর গেলাম না।
আর এই ভিডিওটা বেশি বাড়ালাম না, আজকের মতো এখানেই রাখলাম। কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। বাই।